তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। সবথেকে ব্রেকিং যে নিউজ সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। আপনারা সেটা দেখেছেন, কিন্তু আমার প্রশ্ন ওঠা না, আমার প্রশ্ন হচ্ছে বাংলার এবং পশ্চিমবাংলা এবং বিহারে ভোট তা আপনারা জানেন, এবং নির্বাচন কমিশন একটা জিনিস ঘোষণা করেছে যে ভোটার তালিকা সংশোধন। সেই ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন এত আপত্তি মাননীয় মুখ্যমন্ত্রী তথা টিএমসি আমাদের রাজ্যে যিনি আছেন টিএমসি সরকারের, এত কেন আপত্তি আপনারা সকলেই জানেন, বা যারা জানেন না আমি একটু আপনাদের বলে দিই। আর কতদিন ঘুমাবেন আপনারা? পশ্চিমবঙ্গের যে মানে কি বলবো বায়োগ্রাফিক চেঞ্জ করার একটা চেষ্টা চালাচ্ছে তৃণমূল সরকার, সেটা আমরা বুঝতে পারছি। কারণ অনেক খবর বেরিয়ে আসছে, সেগুলো আপনারা দেখেছেন যে অনেক লোক আছে যাদের এই দেশেও ভোট আছে, আবার বাংলাদেশেও ভোটার কার্ড আছে। অনেক লোক আছে, আবার কেউ কেউ তো দেখছি বাংলাদেশ থেকে এসে এই দেশে কোনো একটা গ্রামের অঞ্চল প্রধান হয়ে যাচ্ছেন। তো এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং কার্যত এই তৃণমূল সরকার কীভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ঢুকাচ্ছেন আমরা দেখতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী একটা ভিডিও আপনারা দেখুন, আমি বলবো যে কি কারণে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো। দেখুন, তার আগে একটু বলে দিই সুপ্রিম কোর্টে কেন ধাক্কা খেলো। সুপ্রিম কোর্ট কার্যত জানিয়ে দিয়েছে, দেখুন শুধু যে নির্বাচন কমিশনকে একটু বলেছে যে কেন আধার কার্ডের মাধ্যমে ভোটের এই যে ভোট মানে ভোটার কার্ড আর কি তৈরি করা যাবে না, কেন তৈরি করা যাবে না সে নিয়ে একটু আগে মানে ভাবার কথা বলেছেন রাজ্য মানে নির্বাচন কমিশনকে। তো আমি একটু বলে দিই কেন হবে না আধার কার্ডের কারণে, বিশেষ করে পশ্চিমবাংলার জন্য আমি বলে দিচ্ছি। পশ্চিমবাংলায় এমন নথি দেবো যে তোমরা চোখ পুরো একদম কপালে উঠে যাবে। দেখুন পশ্চিমবঙ্গে আপনারাও জানেন, নিজেরাও জানেন যে পশ্চিমবঙ্গে 100 জন যদি লোক থাকে তো 115 থেকে 20টা কিন্তু আধার কার্ড আছে। 115 থেকে 20 জনের আধার কার্ড আছে, কিন্তু লোক সংখ্যা কত? 100টি। এরকম কিন্তু ব্যবসা বাণিজ্য চলছে। ভুয়ো আধার কার্ড যে কীভাবে তৈরি হয় আমাদের পশ্চিমবঙ্গে সেটা আমার বলে দিতে হবে না। এরপরে আসি, মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছিলেন ওই ভুয়ো ভোটার কার্ড নিয়ে কী বলেছিলেন, সে ভিডিওটা আপনারা একবার ছোট্ট করে দেখে নিন। ভোটার লিস্টে হচ্ছে, ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএমএসপিদের বলবো, ডিএমদের স্পেশালি আর ডিভিশনাল কমিশনারদের টু টেক কেয়ার স্পেশালি, তারা যেন বসে যেন কাজটা করে। এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে, ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন, এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন সবাই খারাপ আমি বলবো না, বা শস্যের মধ্যে ভূত আছে, এটা আপনাদের নজর দিতে হবে। তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারলেন কি তার জবাবে কি দিয়েছিল, যে ভুয়ো ভোটার কার্ডের কথা বলা হচ্ছে সেগুলো আসলে কারা ভুয়ো ভোটার কার্ড আমি একটু বলে দিই তারপরে আপনারা শুনবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তারাই হচ্ছে ভুয়ো ভোটার কার্ড মাননীয় মুখ্যমন্ত্রীর মতে। যারা বাংলাদেশ থেকে এসেছেন হিন্দু, সেই হিন্দুরা হচ্ছেন ভুয়ো ভোটার কার্ড। যারা হিন্দিভাষী আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে তারা হচ্ছে ভুয়ো ভোটার কার্ড তার মতে, এবং তাদের নাম যাতে লিস্ট থেকে বাদ যায়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যারা বাংলাদেশ থেকে এসছেন হিন্দুরা তারা কার্যত বিজেপিকে ভোটটা দেবে, আর যারা হিন্দিভাষী পশ্চিমবঙ্গে থাকে তারাও বিজেপিকে ভোটটা দেবে। তাই কি হিন্দু ভোটদের বেছে ভুয়ো ভোটার একটা তৈরির কাজ চালাচ্ছেন হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী। অবশ্যই জবাব কিন্তু দিয়েছেন বিরোধী দলনেতা, আমি সেই বললাম, বিরোধী দলনেতা যা বলেছে আমি সেটাই বললাম। আপনারা এবার শুনুন যে বিরোধী দলনেতা ঠিক কি বলেছিল। মূলত হিন্দি স্পিকিং হিন্দু ভোটার এবং বাংলাদেশ থেকে আসা প্রাণ বাঁচিয়ে এক কাপড়ে পালিয়ে আসা নমশূদ্র সহ হিন্দু বাঙালি ভোটার তাদের নাম কাটতে চান। কারণ বারে 19, 21 এবং 24 নির্বাচনে তারা এদের দ্বারা রিজেক্টেড হচ্ছেন, এবং যে মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করেন সেই মুখ্যমন্ত্রী এই কাজটা করছেন। তো আপনারা শুনলেন বিরোধী দলনেতা কি বলেছেন, যে কাদের মানে তৃণমূলের মতে কারা ভুয়ো ভোটার, তো আপনারা শুনতে পেলেন। এরপর আমি আপনাদের একটু জানিয়ে দিই যে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন, ইলেকশন কমিশনের সার্ভের উপর নির্ভর করে তিনি কি বলেছেন। তিনি যা দাবি করেছেন সেটা যদি হয় তাহলে তিনি মারাত্মক। তিনি দাবি করেছেন, একটি জায়গার নাম উল্লেখ করেছেন, সেই ভিডিওটা আমি দেখাবো। সেখানে তিনি দাবি করেছেন 100 জন লোকের পিছনে 150টি আধার কার্ড আছে। 150টি আধার কার্ড, ভাবুন 100 জন লোকের পিছনে 150টি আধার কার্ড। 50টা যে ভুয়ো আধার কার্ড তৈরি হয়েছে সেগুলো কির জন্য তৈরি হয়েছে? না ওই যে ভোটের সময় আসবেন আমাদের রাজ্যে এসে তৃণমূলকে ভোটটা দিয়ে আবার বাংলাদেশে চলে যাবেন সেই কারণেই কি?
আজকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ভরে গেছে। আমাদের দেখুন সমস্ত রাজ্য থেকে বাংলাদেশিদের উদ্ধার মানে তাড়ানো হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এখনো কিন্তু শুরু হয়নি। এটা কবে শুরু হবে আমি আগে জানতে চাই। 2026-এ ভোটের আগে যেন চালু হয়ে যায় এটা, যে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভাই পুরোপুরি তাড়াতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আর সুপ্রিম কোর্ট এখানে বলে দিয়েছে, দেখুন এই যে এই শেষ যে সিদ্ধান্ত সেটা কিন্তু নির্বাচন কমিশনই নেবে। তবে এর পরে শুনানি রয়েছে, আমি বলে দিচ্ছি একটু, 28 জুলাই। কিন্তু শেষ যে সিদ্ধান্ত সেটা কিন্তু নির্বাচন কমিশনই নেবে, এবং নির্বাচন কমিশন আগে থেকেই নিয়ে নিয়েছে। কি নিয়েছে? 2003 সালে যাদের জন্ম ভোটার কার্ড আছে তারা ঠিক আছে, কিন্তু 1987 তাদের জন্ম, আর এখনো পর্যন্ত যারা ভোটার কার্ড তৈরি করেননি তাদের আর ভোটার কার্ড তৈরি করতে হবে না। তাদের যদি ভোটার কার্ড তৈরি করতে হয় তাদের জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে বাবার মায়ের জন্ম সার্টিফিকেট লাগবে। আর আমিও বলছি লাগবে, 100 বার লাগবে। 1987, 1990 যাদের জন্ম তাদের এখন বয়সটা কত হয়েছে আমাকে বলুন তো? তাদের এখন বয়স প্রায় 35 বছর হয়ে গেছে। তাহলে এত বছর ধরে তারা এখনো ভোটার কার্ড কেন তৈরি করেনি? সন্দেহ তো জাগবেই। আর এটা প্রতিটি বাঙালি, পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটার যারা ভোট দেয় তাদের এই প্রশ্নটা তোলা উচিত, যে 1987-তে যাদের জন্ম, 1990 যাদের জন্ম, তাদের এখনো ভোটার কার্ড যদি করতে হয় নতুন করে, মানে ভোটার কার্ড তৈরি হয়নি এবং নতুন করে কেউ যদি ভোটার কার্ড করে, তার একটা প্রশ্ন তো উঠবেই যে তারা কি আদৌ ভারতের লোক? আমি প্রশ্ন তুলছি, তারা কি আদৌ ভারতের লোক? আর সেটাকে সাপোর্ট করছে কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস পার্টি। আপনারা সকলেই জানেন যে মহুয়া মৈত্রর নেতৃত্বে সুপ্রিম কোর্টে গেছিলেন, এবং আমিও জানি যে সুপ্রিম কোর্টে যাবেন রাজ্য তৃণমূল, কারণ যে ভোটার কার্ড যদি সংশোধন হয় অনেক ভোটার কার্ড বাদ যাবে, কারণ ভুয়ো বাংলাদেশিদের ভরে গেছে। আর বাদ গেলে তৃণমূল বুঝতেই পারছেন কি হবে, তৃণমূলের কী হবে বুঝতেই পারছেন। তার জন্য কিন্তু তারা সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম কোর্ট কার্য জানিয়ে দিয়েছে। দেখুন নির্বাচন কমিশনকে শুধু বলেছে যে আধার কার্ডের মাধ্যমে কেন একটু মানে ভোটার কার্ড তৈরি হবে না, একটু ভেবে দেখবেন, বা রেশন কার্ডের মাধ্যমে কেন তৈরি হবে না ভেবে দেখবেন। তো আমি আপনাদের বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গে এমন জায়গা আছে যেখানে 100টা লোক থাকলে 150টা ভোটার আধার কার্ড আছে, 50টা আধার কার্ড ডুপ্লিকেট আছে। তার জন্য কিন্তু হবে না। আর 1987 সালে যাদের জন্ম তাদের বোধগম্য হয় কি করে এখন ভোটার কার্ড তৈরি করতে? আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন বলবো, পশ্চিমবঙ্গের মানুষদের বলছি, আপনারা জাগুন। যাদের 1987-তে জন্ম তাদের এখনো ভোটার কার্ড হয়নি কেন? তাদের আর ভোটার কার্ড করতে হবে না ভাই। তাদের ভোটার কার্ড করতে গেলে আমি তো বলবো, তাদের ভোটার কার্ড করতে গেলে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট লাগবে, জমির দলিল লাগবে, সমস্ত কিছু দেওয়া উচিত। কারণ নাহলে তো আমরা বুঝবো কি করে যে তারা ভারতীয়? 35 বছর বয়স হয়ে যাবে, তাদের এখন যদি ভোটার কার্ড যদি তৈরি না হয়, এটা হাস্যকর কথা। কারণ আমাদের ভারতবর্ষে 18 বছর হলেই ভোটার কার্ড হয়, 18 বছর হলেই ভোটার কার্ড হয়। যার বয়স এখন 35 বছর, 36 বছর, তাদের যদি ভোটার কার্ড না হয়, ভাববেন, এটা ভাবার বিষয়, পশ্চিমবঙ্গের মানুষের একটু ভাবার বিষয়। সেটার জন্যই তারা আগে বাধা দিচ্ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, যাতে 35 বছর বয়সে এসেও যাতে ভোটার কার্ডটা তৈরি করা যায়। কিন্তু আমরা সেটা মেনে নেবো কেন মানবো? কারণ সেটা তো বোঝাই যাচ্ছে সেই বাংলাদেশি, তিনি বাংলাদেশ থেকে এসেছেন, তাই তারা ভোটার কার্ড তৈরি করছেন। তো এরপরে কথা হচ্ছে, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ঠিক কি বললেন, মারাত্মক একটি অভিযোগ তুলেছেন বা মারাত্মক একটি কথা বলেছেন, সেটা দেখুন এবং এই ভিডিওটাকে শেয়ার করুন। যে পশ্চিমবঙ্গে যারা ভোট দেন, আদেও যারা ভোট দেন তারা কি জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে ওই ডেমোগ্রাফি চেঞ্জের একটা পরিকল্পনা করছেন আমাদের রাজ্য সরকার? কি বলবেন? ওই বাংলাদেশিদের ঢুকিয়ে যেভাবে অনুপ্রবেশ ঘটিয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক চিত্র রয়েছে সেটাকে পাল্টানোর একটা চেষ্টা করছে। কি বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়? শুনুন একবার। যে অ্যাকচুয়াল পপুলেশন এবং পিন কোড বেসিসে অ্যানালিসিস হয়েছে, আধার কার্ড পপুলেশন মারাত্মক বেশি। সেই জায়গাটির নাম রাজারহাট গোপালপুর, সেই জায়গাটির নাম নিউ টাউন, মানে রাজারহাট নিউ টাউন যে বিধানসভা এলাকা, সেই জায়গাটির নাম বারুইপুর পশ্চিম এবং বারুইপুর পূর্ব। পুরো যে রোহিঙ্গা সেটেলমেন্ট এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে ঘেঁটো তৈরি হচ্ছে এক একটা, সেগুলো সব এই চত্বরে আমরা, আপনাদের যারা চোখ কান খোলা আছে তারা সবাই জানেন। এই এলাকাগুলিতে এবং পশ্চিমবঙ্গের অন্ততপক্ষে 100টি পিনকোড এরিয়া আছে। আরো নির্দিষ্টভাবে বলতে চাই, আমি সেগুলোর নাম জানালে পরে, পিনকোডগুলির নাম বলতে শুরু করলে পরে ওই এলাকার বাসিন্দারাই আতঙ্কিত হবে, যেখানে 100 জন জনসংখ্যায় 150টি পর্যন্ত আধার কার্ড পাওয়া যাচ্ছে। কারা এই সেটেলমেন্ট করছে? পপুলেশন গ্রোথের সঙ্গে মিলছে না, সাযুজ্যপূর্ণ নয়, অথচ 50টা 60টা এক্সট্রা আধার কার্ড প্রতি 100 জনে মিলছে, রেজিস্টার্ড হয়েছে। তো ইলেকট্রনিক ডকুমেন্ট ডেটা অ্যানালিসিসেই পাওয়া যায়।
কি করে হচ্ছে, এবং সবচেয়ে বেশি কি জানেন কি, পশ্চিমবঙ্গের 18 ঊর্ধ্ব যে আধার কার্ডের সংখ্যা, তার স্যাচুরেশন, আধার স্যাচুরেশন হচ্ছে 103%। অর্থাৎ পশ্চিমবঙ্গে 18 বছরের ঊর্ধ্বের জনসংখ্যা 24 সালের ডেটা বলছি 7,30,00,000, আর আধার কার্ডের সংখ্যা 7,60,00,000। তো এই অতিরিক্ত 30 লক্ষ 18 বছরের বেশি তো হঠাৎ করে বেড়ে যেতে পারে না। যে ভূমিষ্ঠ হলো তারপরে তো ধীরে ধীরে সে গিয়ে আধার কার্ড পাবে। হঠাৎ এই অ্যাবনর্মাল গ্রোথ পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে কেন পশ্চিমবঙ্গে হয়ে যাচ্ছে? ডবল তো চাকরি কেউ দিতে পারেন, ডবল তো বৃদ্ধি হচ্ছে না কারণ। তো তার ফলেতে এই সংখ্যাই বলছে যে 103% যে স্যাচুরেশনই বলছে পশ্চিমবঙ্গে লাখো অনুপ্রবেশকারী ইদানিং কালেও এসেছে। এবং আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টও এ নিয়ে কোনো স্থগিতাদেশ আজকেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিল না। পশ্চিমবঙ্গেও ইন্টেনসিভ সামারি রিভিশন হবে, এবং 2002-03 সালের ইন্টেনসিভ সামারি রিভিশনে যেভাবে 60 লক্ষ ভুয়ো ভোটার, অ্যাবসেন্টি ভোটার, অর্থাৎ থাকেন না কোন একটি জায়গায় ঠিকানাতে, শিফটেড ভোটার, তাতে একটি ঠিকানা থেকে অন্য ঠিকানায় চলে গেছেন, অন্য জায়গায় নাম তুলে নিয়েছেন, এমন ভোটার, এবং ডেড ভোটার, যাতে একত্রে বলে এসডি ভোটার, সেই এসডি ভোটার এবং ভুয়ো বাংলাদেশি ভোটার 60 লক্ষ চিহ্নিত হয়েছিল, এবং তার মধ্যে নতুন যুক্ত হয়েছিল আরো 20 লক্ষ ভোটার। সব মিলিয়ে প্রায় 40 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। আমাদের আশা দীর্ঘ 25 বছর পর আবার যেভাবে ভোটার তালিকা সংশোধনের কাজে ভারতের নির্বাচন কমিশন হাত দিয়েছে, তাতে আরো বেশি মাত্রায় এবার বাংলাদেশিরা চিহ্নিত হবেন, অ্যাবসেন্টি, ডেড এবং শিফটেড ভোটাররা চিহ্নিত হবেন, ভোটার তালিকা পরিশুদ্ধ হবে, এবং সেই ভোটার তালিকায় আগামী 26-এর নির্বাচন হবে। তো শুনলেন, যেহেতু মারাত্মক কথা, এটা যদি হয়ে থাকে, তো আমি একটু আপনাদের একটু ইতিহাস মনে করাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আগে কেন এর বিরোধিতা করছেন। আরে ভাই, যদি ভোটার কার্ড যদি সংশোধন হয় বা ভোটার তালিকা যদি সংশোধন হয়, তো আমাদেরই তো ভালো, আমরা স্পষ্টভাবে সুন্দরভাবে ভোটটা দিতে পারবো। কিন্তু সেখানে ইনি বাধা দিচ্ছেন কেন? আমি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই কেন বাধা দিচ্ছে। আপনাদের হয়তো মনে আছে 2005 সাল, যখন সিপিএমের আমল ছিল, 2005 সালে লোকসভার স্পিকার চিরঞ্জীব সিং আটালাইয়ের মুখে কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন। সেই ভিডিওটা আমি দেখাবো। কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন, কি অভিযোগ ছিল না, সিপিএমরা নাকি ওই ওই বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকাচ্ছে এবং তার ফলে সিপিএমরা ভোটে জিতছে, সেই অভিযোগ ছিল। সেই ভিডিওটা একবার দেখে নিন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সেই 2005 সালের ভিডিও, যেখানে দেখুন কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন কি অভিযোগ দিয়ে, যে সিপিএম সরকার ওই বাংলাদেশিদের ঢুকাচ্ছেন, তার ফলে তারা ভোটে জিতছে। দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারলেন, এটা হচ্ছে 2005 সালের ভিডিও, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার চিরঞ্জীব সিং এর মুখে। কি বলে ছুঁড়ে মেরেছিলেন? যে অনুপ্রবেশ ঢুকাচ্ছে বাংলাদেশ থেকে সিপিএম। আজকে কি মাননীয় মুখ্যমন্ত্রী কি ইচ্ছা হচ্ছে না সেই সমস্ত যাদের তিনি দাবি করেছিলেন, যে সমস্ত কাগজপত্র তুলে যে অনুপ্রবেশ ঘটেছে, সেই 2005 সালের কথা বলছি, তাদেরকে কি আজকে তিনি বাঁচাতে চাইছেন? বা তিনিও কি সেই স্বাদটা বুঝতে পেরেছেন? যদি সিংহাসন ধরে রাখতে হয় তাহলে অনুপ্রবেশ আমাদের করতেই হবে, অনুপ্রবেশদের ঢুকাতেই হবে ভারতবর্ষে, নাহলে সিংহাসন তো ভাই বা গদি তো বাঁচানো যাবে না। সেই পথে কি তিনি হাঁটছেন? বা সেই পথেই কার্যত তিনি হেঁটেছেন। কারণ 2000 সিপিএমের 35 বছর এবং তৃণমূলের 15 বছর, ওই 49 বছর ধরে যেভাবে অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশ থেকে, আমরা সে দেখতেই পাচ্ছি। যেটা তো ভালো সিদ্ধান্ত, সেখানে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি জানিয়ে দিয়েছেন যে শেষ সিদ্ধান্ত কিন্তু নির্বাচন কমিশনই নেবে, এবং এটাকে স্যালুট, আমি তো বলবো স্যালুট। আর আমি আবারও বলছি, যারা অনুপ্রবেশকারী বাংলাদেশে আছেও, কিন্তু পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে, তাদেরকে কিন্তু ভাই রাখা হবে না, তাই তাড়ানো উচিত। আমাদের এখন পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানান, যে 2005 সালে যার মন কাঁদছিল অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে, তিনি কি করে পরিবর্তন হয়ে গেলেন? না তিনিও কি স্বাদটা পেয়ে গেছেন যে এদেরকে ছাড়া ভাই সিংহাসন থাকবে না? অবশ্যই কমেন্টে জানান। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারত মাতা কি জয়, রাম রাম, জয় শ্রীরাম।